কতটুকু সময় দেব বাড়ির পাশে 180 টাকা সেই খারাপ বুঝছেন আপনার মানে হয়ে যাচ্ছে না কোন কোন জায়গায় যাওয়া যাবে? পয়লা দেবেন চা বাগান, তারপরে খাসি একটা জমিদার বাড়ি, আর দু সাইডে 500 বাড়ি বাগান, বুঝছেন? তাহলে লাস্টে মায়াবীর জন্না, একবার ওই জন্না দেখার পরে জিরো পয়েন্ট আসবেন। এই তো 5টা। আচ্ছা, নৌকা দিয়ে সব লোকও আছে, গাড়িও আছে, অটো গাড়ি। ওই জায়গায় আপনারা দিয়ে দিবেন কোন জায়গায় নিয়ে? একবার ধরেন আমরা নৌকা গাড়ি সব আমাদের এটা পেকেছে সব বুঝাইবে। আর খাসিয়াপুঞ্জি কই যায়, এটা কোন দিকে? খাসিয়াপুঞ্জি যে এই জায়গায় আছে, এনে 2 মিনিটে হাইটে। ওইখানে গেলে কি আসলে কি দেখা যায়? তো 500 বাড়ি বাগান, খাসিয়া বললে আর মায় বেতন নাই, পানি নাই, এমনি সিনারিটা চলতে পারে। এখন আপনারা কি নৌকা? হ্যাঁ, আমাদের নৌকা বমো। কিভাবে প্যাকেজ? নৌকা যদি যান আপডাউনে কয়জন লোক? আমরা দুইজন যদি জানতে পারবা আপডাউনে 800 টাকা আইবে। আপডাউন 800 টাকা? হ্যাঁ, আপডাউন। একবারে ওখান থেকে আবার ফুল ঘোরাঘুরি? ওখানে গাড়ি অটো দেওয়া আছে? অটোর হিসেবে আলাদা, অটোর হিসেবে আলাদা। অটো লয়ে যদি যান তাহলে আইবে 1200 টাকা। ও আচ্ছা, দুইজন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মিস্টার বোল, মিস্টার বোল যদি বলেন তো মাথা পিছু 100 টাকা হয়তো দরকার নাই। চারানি নয় 3 স্পট। এই যে এরা 3 স্পট বললে 100 টাকা একজন, সব একজন। এই গেলাছেন জান্নাত চা বাগান, বললি আচ্ছা, আমরা আর একটু ওই পাশে ঘুরি, সমস্যা নাই। লাস্ট ওই নামবেন, ওই জায়গায় নামবেন ওইখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা নৌকা হায়ার করছি, লোকালে যাচ্ছি। আপনি রিজার্ভ করতে পারবেন, চাইলে আপনি হায়ারও করতে পারবেন, লোকালে যেতে পারবেন। যদি রিজার্ভ করেন তাহলে হচ্ছে আপ ডাউন আপনার হচ্ছে 800 টাকা পড়বে। আর যদি আপনি লোকালে যান সেক্ষেত্রে পার হেড 100 টাকা পড়বে, ঠিক আছে? আর আপনি স্পট করাতে আপনাকে হচ্ছে 5টা স্পট করাবেন।
এদিকে দাও। পাঙ্কা ভাঙ্গি গেছে, পাঙ্কা পড়ে গেছে, ওইটা ওঠেন। তো নৌকা আমরা যে নৌকাতে উঠি সেখান থেকে নেমে আমরা আরেকটা নৌকাতে উঠবো। নামার পর হিজড়ার আক্রমণের শিকার। দেখতে পারতেছেন ইন্ডিয়ার একটি শহর, মানে ডাউকি শহরে এখানে গাড়ি চলতেছে। একটি ছোট্ট একটি ব্রিজ দেওয়া যাচ্ছে এখানে, এই যে দেখেন ছোট্ট একটি ব্রিজ। আর ইন্ডিয়ার গড়বাড়ি এগুলা। ওয়াও, জাস্ট অ্যামেজিং, কি বলবো আসলে কোনো জবাব নাই, এত সুন্দর। ছেলেটা কই? আসো আসো, আমাদের লোকজন চা বাগান গেলে অটো যাবে।
হ্যাঁ নাম কি তোমার? আব্দুল্লাহ। আমাদের খুদে গাইড, সে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখন আমাদের কোন স্পটে নিয়ে যাবো আমাদের? মায়াবী ঝর্ণা, মায়াবী খাসিয়া পল্লী, খাসিয়া বললে, তারপর তারপর 0 পয়েন্ট। 0 পয়েন্ট আর টোটাল 5টা তো? 5টা হইলে গাড়ি লাগে। সমস্যা নাই, গাড়ি নিয়ে গেলাম আমরা। জি জি, আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন। খাসিয়া পল্লী, 500 বাড়ির বাগান। আপনারা যাবেন না ইয়েতে বাকি স্পটগুলোতে গাড়ি দিয়ে? যাওয়া লাগবে তো, জমিদার বাড়ি বাগান। নৌকা এটা? জি না, ইঞ্জিন লোক আসতেছে। ও ইঞ্জিন নৌকা। জি জি। ওই দোকান ওই আমাদের নৌকা চলে আসছে, আমরা এখন মায়াবী ঝর্ণা দেখতে যাব। যে আমাদের নৌকা চলে আসছে। এটাই তো নৌকা না? আসেন তাড়াতাড়ি আসেন, এত লেট করলে হবে? আচ্ছা আচ্ছা, আপনাদের জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আসেন, লেট করলে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। ভালো লাগবো, সমস্যা নাই। ওই এই জায়গার জন্য এত নাটক, সাঁতরে যাওয়া যেত। আর গাইডে যাওয়ার কাছে তো না ভাড়া দিয়ে ঝর্ণা বর্ণা এসব কই টাকাটা দিন তো। সবাই কিন্তু একটা আইছিলি হ্যাঁ সবার একটা। ইলারা আমরা কই পাম ইলারা যদি না পাই আমরা আমি তো এক জায়গায় দিয়ে দেবো। এক জায়গা তো যাবে না, খাসিয়া পল্লী 500 বাগান আর জান্নাত। নাকি আপনাদের ইন্ডিয়া যাওয়ার চিন্তা ভাবনা আছে? ভাই সামনে পিছনে যান, পিছনে যান, পিছনে যান। আপনারা 800 মিল করে দেন, আমি নৌকার নাম্বারটা লিখে লিখে রেখে পরে আমার আরে দে গরম থাক না সুমনটা একটা বন্ধ নাম ফোন দিয়ে ঢুকে দিয়ে দিতে বা অনলাইনে বসে দেখছ না
গাইড তো তুমি দুইটা গেছে আমরা সাথে গাইড নাই আর না গাইড লাগবে না ওই যে উপরে পতাকা খাসিয়া পল্লী পান সুপারি বাগান বুঝতে পারছেন আচ্ছা। আর ঝর্ণাটা যাইলে ওইদিকে ওই যে লোক যাইতেছে দোকানের পিছনে ঝর্ণাটা ঠিক আছে আর লাস্টে আবার এখানে আসবেন জিরো পয়েন্টে যাবেন এইদিকে নৌকা দিয়ে আচ্ছা আর এদিকে ইয়া কোন জায়গায় আপনার ওই যে জমিদার বাড়ি আছে না জমিদার বাড়ি গেলে ভাই গাড়ি লাগবে চা বাগান জমিদার বাড়ি গেলে গাড়ি লাগবে এটা আপ ডাউন 7 কিলোমিটার বুঝতে পারছেন এটা গাড়িতে গেলে তো আপনার একটা গাড়ি ভাড়া 500 টাকা আচ্ছা আমরা সাঁতার রাজবাড়ি লোক আছে আর সাথে সাথে সবাই যায় কিনা আর যাওয়া কত সময় লাগবো তো বেশি সময় লাগতো না 10 মিনিট 15 মিনিট ওলা লাগে আছে কি তাই কেন চা বাগান আছে জমিদার বাড়ি আছে ও আচ্ছা চারিখানো কিতা এই জায়গাটা তো আপনার স্ট্যান্ড মনে হলো অটো আছে বাইক আছে এখান থেকে রাজবাড়ি কত খাসিয়াপল্লী কত বার আপ ডাউন কত অটো তো অন্য লেখা আছে এটা আপ ডাউন 400 টাকা আপ ডাউন 400 আচ্ছা দেখি এরা যায়নি সবাই আসো বসে খাওয়া সামনে হচ্ছে মায়াবী ঝর্ণা এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এই দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার গড়বাড়ি দেখা যাচ্ছে অনেক উঁচুতে আইয়া ও নাম যত লম্বা হবো নাম কোথায় করা কত সাইজ অনুযায়ী ও সাইজ অনুযায়ী না এমনি এভারেজ কত পড়ে মানে অন এভারেজ আমার হাতে 100 কিছু না আমি গোসল করব এখানে ওই নদীতে ভাই নাম কোথা করে হবে এখন হবে নদীতে করব কত লাগবে হ্যাঁ আমরা কিছু লাগবে না এখন অর্ডার দিয়ে গেছে যাওয়ার দেন দেন এখন বন্ধ দিবেন কোনটা আয় না বেশি
এটি হচ্ছে সেই মায়াবী ঝর্ণা, দেখতে পাচ্ছেন কতখানি উঁচুতে। এই যে দেখেন একজন লোক দেখা যাচ্ছে। 800 টাকা দেখালে কত উঁচুতে উঠছে একজন, দেখেন একদম। এই যে দেখেন এখানে একজন লোক আছে, কত উঁচুতে উঠছে। আসলে একটু সামনে যাওয়া যাক। সেটি হচ্ছে সেই মায়াবী ঝর্ণা, জাফলংয়ের মায়াবী ঝর্ণা। যেহেতু এখন পানি নাই, বর্ষা যখন পড়বে হয়তো আরও মাস দেড়েক পর এখানে যখন বৃষ্টি হবে তখনই সেই মায়াবী ঝর্ণাটা আপনারা দেখতে পারবেন। জাস্ট অ্যামেজিং, দেখেন কি সুন্দর। ঝর্ণা থাকলে বা বর্ষাকাল হলে আরো ভালো লাগতো। দেখেন এক একজন কত উঁচুতে উঠছে পাহাড় বেয়ে, দেখেন কত উঁচুতে উঠছে। ঝর্ণা পড়লে পানি পড়লে তখন তো ওটা সম্ভব না, পিচ্ছিল হবে। না না, আমার সময় উঠতে তখন তো পিচ্ছিল থাকবো, আরো এখন তো না কিছু কোন রকম নামতে পারবো, তখন তো পিচ্ছিল থাকবো। পা পিছলি শেষ, পানিটা এই যে গেউর লাগছে না, এই সিনটা পিছলে